ছোটখাটো একটা দুটো সেন্টেন্স আমরা ইংরেজিতে বলতে পারলেও 5-7 মিনিট একটানা কথা বলতে কিন্তু আমরা অনেকেই ফাম্বল করি, মাথাতেই আসে না যে আমরা কি বলবো। আর ইংরেজি শিখতে গেলেই তো আমাদের করতে হবে রেগুলার প্র্যাকটিস। তাই একটানা 5 থেকে 7 মিনিট কিভাবে ইংরেজিতে একটা টপিক নিয়ে তোমরা কথা বলতে পারো আজকে করব সেটারই প্র্যাকটিস। তোমরা বলবে আমার সাথে, আমি একটা করে সেন্টেন্স বাংলা ইংরেজিতে বলবো, ইউ উইল রিপিট আফটার মি। তোমরা আমার সাথে বলবে। দেরি না করে শুরু করি চলো। আমাদের আজকের টপিক মাই ডেলি রুটিন। অনেক সময়তেই তোমাদেরকে কেউ বলতে বলে যে টেল মি অ্যাবাউট ইউর ডেলি রুটিন, তোমাদের নিত্যদিনের যে একটা রুটিন সম্বন্ধে ইংরেজিতে বলো। যদি তোমরা স্টুডেন্ট হও তাহলে কিভাবে সেই ডেলি রুটিনের রিপ্লাই দেবে আজকে দেখে নেব সেইগুলোই। ধরে নিচ্ছি আমি আজকে একজন ক্লাস 8-এর স্টুডেন্ট, আমি সেই পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি থেকে তোমাদেরকে ডিসকাস করব কিভাবে তোমরা ডেলি রুটিন সম্বন্ধে বলবে। আমি একজন ছাত্র বা ছাত্রী, আমি ক্লাস 8-এ পড়ি। কি বলবে? I am a student. I read in class 8. I am a student. Student নয়, student. Student. আরেকবার student. Right. I am a student. I read in class 8. অথবা I study in class 8. এবার বলো আমার সাথে। I am a student. I read in class 8. Once more, last time. I am a student. I read in class 8. Perfect. প্রতিদিন সকালে ভোর 5টায় বা 5:30টায় আমি ঘুম থেকে উঠি। I wake up early in the morning at around 5:30 a.m. Repeat after me. I wake up early in the morning at around 5:30 a.m. তারপর আমি বাথরুম যাই, দাঁত মাজি, ফ্রেশ হই, মুখ ধুই। কি হবে ইংরেজিতে? Then I go to toilet, brush my teeth, wash my face and freshen up. এবার একবার বলছি। Then I go to toilet, brush my teeth, wash my face and freshen up. বলো এবার আমার সাথে। তারপর আমি বাথরুম যাই। Then I go to toilet. নেক্সট, তারপর আমি কি করি? দাঁত মাজি, মুখ ধুই। ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। ফেস না, ফেস, ফেস। ওয়াশ মাই ফেস এবং ফ্রেশ হই অ্যান্ড ফ্রেশন আপ। আরেকবার লাস্ট টাইম আমরা একটানা সেন্টেন্সটা বলবো। দেন আই গো টু টয়লেট, ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস অ্যান্ড ফ্রেশন আপ। গুড। তারপর আমি খোলা বাতাসে কিছুক্ষণ মর্নিং ওয়াক করতে যাই বা হাঁটতে যাই। দেন আই গো আউট ফর মর্নিং ওয়াক ইন দ্য ওপেন এয়ার। রিপিট আফটার মি। দেন আই গো আউট ফর মর্নিং ওয়াক ইন দ্য ওপেন এয়ার। ওপেন এয়ার বলবে না, এয়ার, এয়ার রটা উচ্চারণ করবে না। ওয়ান্স মোর। দেন আই গো আউট ফর মর্নিং ওয়াক ইন দ্য ওপেন এয়ার। ওয়ান্ডারফুল। আমি আধ ঘন্টা মতো হাঁটি এবং কিছু বেসিক এক্সারসাইজ করি। আই ওয়াক অ্যাবাউট হাফ অ্যান আওয়ার অ্যান্ড ডু সাম বেসিক এক্সারসাইজ। আই ওয়াক অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার অ্যান্ড ডু সাম বেসিক এক্সারসাইজ। বলো আমার সাথে এবার। আই ওয়াক ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার অ্যান্ড ডু সাম বেসিক এক্সারসাইজ। ওয়ান্স মোর। I walk for about half an hour and do some basic exercise. Exercise নয়, exercise. Exercise. Once more. Exercise. Perfect. এরপর আমি ফিরে আসি এবং ফ্রেশ হই। Then I come back and freshen up. Then I come back and freshen up. Once more. Then I come back and freshen up. Perfect. এইটা মানে এই ব্যায়াম, হাঁটাহাঁটি, এটা আমাকে সারাদিন সক্রিয় রাখে, সতেজ রাখে এবং স্ট্রং বানায় বা শক্তিশালী বানায়। কিভাবে বলবো ইংরেজিতে? ইট কিপস মি স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ ফর দ্য এন্টায়ার ডে। ইট কিপস মি স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ ফর দ্য এন্টায়ার ডে। এন্টায়ার বলবে না, এন্টায়ার, এন্টায়ার। ওয়ান্স মোর। ইট কিপস মি স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ ফর দ্য এন্টায়ার ডে। পারফেক্ট।
এরপর আমি জলখাবার খাই এবং সকালে পড়তে বসি। কি পড়ি? সায়েন্স আর ম্যাথমেটিক্স, কারণ এই দুটো টপিক যেহেতু বোঝার অনেকটা ব্যাপার থাকে, সকালেই আমাদের পড়া উচিত। কি বলবো আমরা? দেন আই ইট মাই ব্রেকফাস্ট and I study science and maths in the morning. Then I eat my breakfast and study science and maths in the morning. Last time, then I eat my breakfast and study science and maths in the morning. Wonderful. সকাল 10টা নাগাদ আমি রেডি হই স্কুলে যাওয়ার জন্য। At around 10 a.m. I get ready to go to school. At around 10 a.m. I get ready to go to school. Repeat. At around 10 a.m. I get ready to go to school. Perfect. আমার বাবা আমাকে ছাড়তে যান। My father accompanies me. Accompany মানে সঙ্গ দেওয়া। Repeat. My father accompanies me. Once more. My father accompanies me. Perfect. পরপর 4টে ক্লাসের পর আমাদের 1:30টা নাগাদ লাঞ্চ ব্রেক হয়। কি বলবে? After 4 continuous classes, I get my lunch break at 1:30 p.m. Repeat after me now. After 4 continuous classes, I get my lunch break at 1:30 p.m. Once more last time. After 4 continuous classes, I get my lunch break at 1:30 p.m. Wonderful. আমাদের স্কুল 4:30 নাগাদ শেষ হয় এবং 5টা নাগাদ আমি বাড়ি ফিরে আসি। My school gets over by 4:30 p.m. and I come back home by 5 p.m. My school gets over by 4:30 p.m. and I come back home by 5 p.m. Last time, repeat after me. My school gets over by 4:30 p.m. and I come back home by 5 p.m. Great. আমার স্কুল যেতে ভালো লাগে, বন্ধুদের সাথে নতুন নতুন জিনিস শিখতে ভালো লাগে। I love going to school and learning new things with my friends. Repeat after me. I love going to school মানে আমার স্কুল যেতে ভালো লাগে and learning new things with my friends. Once more. I love going to school and learning new things with my friends. Perfect. সন্ধ্যাবেলা আমি আমার বন্ধুদের সাথে বাগানে খেলি। In the evening, I play with my friends in our garden. Repeat. In the evening, I play with my friends in our garden. Last time. In the evening, I play with my friends in our garden. Good. সপ্তাহে 2 দিন আমি একটি ক্রিকেট একাডেমিতে ক্রিকেট ট্রেনিং নিতে যাই। Twice a week, I go to a cricket academy for training. Twice a week, সপ্তাহে 2 দিন, I go to a cricket academy for training. Once more, twice a week, I go to a cricket academy for training. Perfect. 7টা নাগাদ আমি বাড়ি আসি। At around 7 p.m., I come back home. Repeat. At after 7 p.m., I come back home. Perfect. আমার মা কিছু ইভিনিং স্ন্যাক্স খেতে দেয় আমাকে। My mother serves me some evening snacks. তারপর আমি বিভিন্ন বিষয়ের হোমওয়ার্কগুলো কমপ্লিট করি। Then I complete my homework of different subjects. My mother serves me some evening snacks and then I complete my homework of different subjects. Repeat after me last time. My mother serves me some evening snacks. And then I complete my homework on different subjects. Clear? Perfect. 9:30 নাগাদ ডিনার সার্ভ হয় এবং আমরা সবাই একসাথে ডিনার করি। At around 9:30 p.m. the dinner is served and we have dinner together. At around 9:30 p.m. the dinner is served and we have dinner together. Perfect. রাত্রেবেলা কিছুক্ষণ আমি ইউটিউবে ভিডিওস দেখি এবং 10:30 নাগাদ শুতে যাই। At night I watch videos on YouTube for some time
and around 10:30 p.m. I go to bed. বলো এবার আমার সাথে। At around বা at night I watch videos on YouTube for some time, কিছুক্ষণের জন্য, and I go to bed around 10:30 p.m. Once more, at night I watch videos on YouTube for some time, and at 10:30 p.m. I go to bed. Perfect. যখন বিছানায় যাই তখন আমি বেশিরভাগ সময়তে স্টোরি বুকস পড়ি আমার ইংরেজি ইমপ্রুভ করার জন্য এবং আনন্দ পাওয়ার জন্য। When in bed, sometimes I read English story books for pleasure and to improve my English. Repeat after me. When I go to bed, I read story books in English for pleasure and to improve my English. Once more, last time. When I go to bed, যখন আমি বিছানায় যাই, I read story books in English, আমি ইংরেজি গল্পের বই পড়ি, for pleasure, আনন্দ পাওয়ার জন্য, and to improve my English. Perfect. উইকেন্ডে, শনি রবিবার করে, সকালবেলা আমি ড্রয়িং ক্লাসে যাই, আঁকা শিখতে যাই, এবং সন্ধেবেলায় আমি গিটার ক্লাসে যাই, গিটার কি করে বাজায় সেটা শিখতে যাই। কি বলবে? On weekends, I go to drawing class in the morning, and in the evening I learn how to play guitar. Once more, on weekends I go to drawing class in the morning, and in the evening I learn how to play guitar. Once more, on weekends I go to drawing class in the morning, and in the evening I learn how to play guitar. Perfect. ছুটির দিন ছাড়া আমার রুটিন মোটামুটি একই রকম থাকে। কি বলবে? My routine almost remains the same except holidays. Repeat after me. My routine always remains the same except holidays. Once more. My routine almost remains the same except holidays. Perfect. ছুটির দিনে একদিনের ট্যুরে বেড়াতে যাই বাবা মার সাথে। কি বলবে? On holidays, I go to a one-day trip with my parents. Repeat. On holidays, I go to a one-day trip with my parents. Perfect. এই রুটিনটা ফলো করলে আমি জীবনে ডিসিপ্লিনড থাকতে পারি। Following a routine helps me remain disciplined in life. Last time, repeat. Following a routine helps me remain disciplined in life. Wonderful. এবার চলো দেখে নিই পুরো যেটা বললাম বাংলা ইংলিশ করে একবারে 5 থেকে 7 মিনিট কি করে ইংরেজিতে একটানা বলবে সেটা দেখে নিই। I am a student. I read in class 8. Every day I wake up early in the morning around 5:30 a.m. Then I go to toilet, brush my teeth, wash my face and freshen up. Then I go out for morning walk in the open air. I walk about half an hour and do some basic exercise. Then I come back and freshen up. It keeps me strong and active for the entire day. Then I eat my breakfast and study science and maths in the morning. At around 10 a.m. I get ready to go to school. My father accompanies me to the school. After 4 continuous classes, I get my lunch break at 1:30 p.m. And around 4:30 p.m. my school gets over and I come back home by 5 p.m. I love going to school and learning new things with my friends. In the evening, I play with my friends in our garden. Twice a week, I go to a cricket academy for the train. Around 7 p.m. I come back home. My mother serves me some evening snacks and I complete my homework on different subjects. Around 9:30 p.m. the dinner is served and we have our dinner together. Then at night, I watch some videos on YouTube and around 10:30 p.m. I go to bed. When I am in bed, I read some storybooks in English for pleasure and to improve my English. On the weekends, I go to drawing classes in the morning and
learn how to play guitar in the evening. My routine remains almost same except holidays. On holidays, I go to a one-day trip with my parents. Following a routine helps me remain disciplined in life. তাহলে যদি তোমাদেরকে বলে যে কিভাবে তোমরা ডেইলি রুটিন ব্যাখ্যা করবে বা টেল মি ইয়োর রুটিন ইন ইংলিশ, তাহলে এভাবেই তোমরা তোমাদের ডেইলি রুটিনটা বলতে পারো। যারা কলেজে পড়ো তারা এইখানে স্কুলের জায়গায় কলেজ করে তোমাদের মতো করে একটু মোল্ড করে নিতে পারো। আমি তোমাদের একটা বেসিক শেখাচ্ছি, তোমরা নিজেদের প্রয়োজন মতো এটাকে একটু এদিক ওদিক করে নিতেই পারো। কেমন লাগছে ভিডিও জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।